Dear viewers, what's about you? Now I discuss with you the part how to change narration. Here I discuss with you how to change the form of sentence. Let's start. আমরা জানি অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন পাঁচ প্রকারের মধ্যে প্রথম অ্যাসারেটিভ সেন্টেন্স অথবা স্টেটমেন্ট, এটা আলোচনা করব। এটা অর্থ বর্ণনামূলক বাক্য। এই সেন্টেন্সটা কি সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট প্লাস রিপিটেড ভার্ব, ভার্বের পরে দ্যাট এর পরে দ্যাট বসবে, কমার পরিবর্তে তারপর ডাইরেক্ট স্পিচ। তাহলে আমি বলে দিই অ্যাসারেটিভ সেন্টেন্সের গঠনটা একটু আলোচনা করি। অ্যাসারেটিভ গঠন হলো সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। খেয়াল রাখবে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট হলো অ্যাসারেটিভ সেন্টেন্স। একটু আলোচনা করে যে আই প্লে ক্রিকেট, CRICKET ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। she makes a doll, she makes a doll। তাহলে আই প্লে ক্রিকেট, আই সাবজেক্ট, প্লে হলো ভার্ব, ক্রিকেট হলো অবজেক্ট, she সাবজেক্ট, makes হলো ভার্ব, a doll হলো তোমার অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট হলো অ্যাসারেটিভ সেন্টেন্স। যদি এটা দেখো কোটেশনের মধ্যে দেখো তাহলে মনে রাখবে এটা কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে অ্যাসারেটিভ সেন্টেন্স। ফলে সাবজেক্ট ঠিক থাকবে, রিপিটেড ভার্ব ঠিক থাকবে, কমার পরিবর্তে দ্যাট বসবে, কমার পরিবর্তে তোমার দ্যাট বসবে, তারপর ডাইরেক্ট স্পিচ। তাহলে লিখলাম আই সেজ আই ক্যান সিং আ সং। তাহলে আই সাবজেক্ট, ক্যান সিং এটা হলো ভার্ব, আ সং এটা হলো তোমার অবজেক্ট। তাহলে আমি লিখলাম আই রিড সেজ, এই কমার পরিবর্তে কি আসবে দ্যাট, কঠোর দ্যাট এর পরে এখন আই বলতে কাকে বুঝাইছে আইরিন কে। আইরিন একটা মেয়ে নামের পরিবর্তে হবে শি এর পরে হবে ক্যান এর পরে সিং, এরপরে আসং সং। এবার দেখো এই সেজ ভার্বটা হলো প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে ক্যান ভার্বটা প্রেজেন্ট ফর্ম পরিবর্তন করা প্রয়োজন নেই। তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্সে কিভাবে পরিবর্তন হবে? সাবজেক্ট প্লাস রিপিটেড ভার্ব, রিপিটেড ভার্বের পর কমার পরিবর্তে দ্যাট বসবে, দ্যাট এর পর সরাসরি ডাইরেক্ট স্পিচ করবে, আর টেন্স অনুসারে ভার্বের পরিবর্তনটা হবে। বা কোশ্চেন সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য দুই ভাবে বিভক্ত। হেল্পিং ভার্ব দিয়ে, যেমন আর ইউ জয়, তুমি কি জয়। তাহলে হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। তাহলে হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন হয়, অথবা ডাব্লিউএস ওয়ার্ড দিয়েও হয়, যেমন হু আর ইউ তুমি কি। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন ভার্ব। তাহলে আমরা দেখলাম প্রশ্নবোধক বাক্য দুইবার হেল্পিং ভার্ব দিয়ে হয়, আবার কি দিয়ে হয় ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে হয়। তাহলে আমি দুইভাবে এখানে তোমার উপর ন্যারেশন করে দেখাবো। তাহলে যদি হেল্পিং ভার্ব দিয়ে তোমার কোশ্চেন করা হয়, প্রশ্ন করা হলে, তাহলে সাবজেক্ট প্লাস রিপিটেড ভার্ব, ভার্বের পর ই প্লাস সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, ই প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। তাহলে রানা আসেড টু মি, রানা আমাকে বলল ডু ইউ নো দ্য ম্যান, তুই কি লোকটিকে চিনো। এবার দেখলাম প্রশ্নবোধক চিহ্ন আছে, খেয়াল করো প্রশ্নবোধক চিহ্ন আছে। এই চিহ্নটা যদি দেখো নিঃসন্দেহে তুমি এই সেট রিপিটেড ভার্বটা বাদ দিয়ে সরাসরি আক্স লিখে দিবে। কি লিখে দিবে? আক্স। তাহলে আমি কোশ্চেন মার্ক দেখে আমি সেটের পরিবর্তে আক্স লিখলাম। সেট শব্দটা ভার্বের ফার্স্ট ফর্ম, এইজন্য আক্সের সাথে ইডি দিলাম। আক্সের সাথে কি দিলাম? ইডি দিলাম। তাহলে আক্স মি এর পর এখন ডু দিয়ে প্রশ্ন শুরু হয়েছে, এটা মূলত সেমি হেল্পিং ভার্ব। তাহলে ডুটা কি বা, এটার পরিবর্তে তোমাকে ইফ লিখতে হবে। কি লিখতে হবে? ইফ এর বলতে মানে জানতে চাইছে কাকে? ইউ মানে কে? মি, আমাকে। ইউ মানে কাকে বোঝাচ্ছে? আমাকে, আমি লোকটাকে চিনি কিনা। তাহলে মি এর সাবজেক্টিভ প্রনাউন হলো আই, মি এর সাবজেক্টিভ প্রনাউন কি? আই এর পর এবার একটু সামনে দিকে আসি রিপিটেড ভার্ব। আগে সাম রিপিটেড ভার্ব যে ফার্স্ট ফর্ম হয়, আর যদি ডাইরেক্ট হিসেবে প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ওই ভার্বটা ফার্স্ট ফর্মে লিখতে। তাহলে নো এর ফার্স্ট ফর্ম নিউ, কি লিখতে হবে? নিউ দ্য ম্যান। দিয়ে যদি তোমার প্রশ্ন করা হয় তাহলে সাবজেক্ট এর রিপিটেড ভার্ব, ভার্বের পর ডাব্লিউএস ওয়ার্ড, ওয়ার্ডের পর ভার্ব সাবজেক্ট প্লাস অবজেক্ট, এটা হবে ডাইরেক্ট সেন্টেন্স। সবসময় প্রশ্নবোধক বাক্য মনে রাখবা ডাব্লিউএস ওয়ার্ডের পর যে ভার্ব প্লাস সাবজেক্ট থাকে। ইনডাইরেক্টলি
সাবজেক্ট রিপিটেড ভার্ব যে আক্স হবে, ডাব্লিউএস ওয়ার্ডের পর যে ভার্ব আগে না। এখন যখন ইনডাইরেক্ট সেন্টেন্স করব তখন এটা কি বর্ণমূলক বাক্য হয়ে যাবে, কমপ্লেক্স বাক্য হয়ে যাবে। এই ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ডের পর যে কি হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট হবে। এবার দেখো she সাবজেক্ট, said to হলো আমার রিপিটেড ভার্ব, এটার পরে মি আছে। পয়েন্ট দিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা ডাব্লিউএস ওয়ার্ড, এটার পর ডিড এখানে হেল্পিং ভার্ব হিসেবে বসছে, ইউটা এখানে সাবজেক্ট, আর এটাও এখানে মেইন ভার্ব হিসেবে বসছে। তাহলে she said to me when did you come, তুমি কখন আসো। তাহলে said to এ রিপিটেড ভার্বের পরিবর্তে তোমার আক্স বসবে। said শব্দটা ভার্বের ফার্স্ট ফর্ম, এই জন্য ইডি যুক্ত হবে, তারপরে মি যাবে, মি এর পর ডাব্লিউএস ওয়ার্ড when বসবে, when বসবে। অনেক পরে ইউ বলতে কাকে বুঝাইছে, মি, আমাকে, ফার্স্ট পারসন, তাহলে এর সাবজেক্ট হবে আই। এটার পরে ডিড, এই ডিড ভার্বটা হলো তোমার ফার্স্ট ফর্ম, আবার সেড ভার্বটা হলো ফার্স্ট ফর্ম। খেয়াল করো আমি একটু আগে প্রথম পর্বে আলোচনা করেছি দুইটা ভার্ব যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয়, দুইটা ভার্ব যদি ফার্স্ট ফর্ম হয়, তাহলে আমার ইনডাইরেক্ট নারেশনে যে কি হবে ডাইরেক্ট পিসের ভার্বে হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে কাম এর ফার্স্ট পার্টিসিপল খাম, খে, কাম, কাম, তাহলে এখানে কাম হবে। তাহলে আমরা কি যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে তাহলে কি করবা, প্রথম আক্স, রিপিটেড ভার্বে আক্স, আক্সের পরে ডাব্লিউএস ওয়ার্ড এর পর সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড, সাবজেক্টের পরে ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, পরামর্শমূলক বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই সেন্টেন্সটা দুই ভাবে শুরু হয়। কয়ভাবে শুরু হয়? দুই ভাবে। ভার্ব দিয়ে রাইট আ স্টোরি, একটি গল্প লেখা, একটি গল্প লেখা, ভার্ব দিয়ে শুরু হয়েছে, রাইট তো লেখা। অথবা লেট দিয়ে শুরু হয়, লেট মি গো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আবার আরেকটা নিয়ম আছে, এইভাবে হইতে পারে তোমার কি প্লিজ, পি এল ই এস এ, প্লিজ, প্লিজ ব্রিং, ই আর আই জি, ব্রিং আ ফ্যান, একটা কলম নিয়ে, ব্রিং আ ফ্যান, দয়া করে একটি কলম নিয়ে এসো। তাহলে প্লিজ দিয়ে শুরু হতে পারে আবার কাইন্ডলি, কাইন্ডলি ডু মি এ ফেভার, এফ এ ভি ও ইউর ফেভার। তাহলে কি কাইন্ডলি, তাহলে দেখা গেছে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হতে পারে, লেট দিয়ে শুরু হতে, অথবা প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে। তাহলে যত কিছু, এটার একটা নিয়ম হলো কি ভার্ব সেন্টেন্সের শুরুতে কি থাকবে, ভার্ব থাকলে মনে রাখবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার এরকম থাকতে পারে don't tell a lie, মিথ্যে কথা বলবে না। তাহলে নেগেটিভ ডু নট, ডু নট থাকতে পারে। ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ডাইরেক্ট সাবজেক্ট, রিপিটেড ভার্ব, কমার পরে থাকে ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট সাবজেক্ট, রিপিটেড ভার্ব সাধারণত অ্যাডভাইস, সাজেস্ট, অর্ডার, রিকোয়েস্ট যদি তোমরা না বুঝো লিখতে পারো, সরাসরি টেল লিখে দিবে। কি দিবে? টেল। প্রেজেন্ট ফর্মে টেল, ফার্স্ট ফর্মে টোল লিখে দিতে হবে। টোলের পর অবজেক্টিভ প্রনাউন, টোলের পর কি বসবে? অবজেক্টিভ প্রনাউন, প্রনাউন পর টু দিয়ে সরাসরি ডাইরেক্ট স্পিচটা টু এর পর লিখে দিবে, সরাসরি ডাইরেক্ট স্পিচটা টু এর পর লিখে দিবে। যেমন মাদার সেজ টু মি সে ইউর প্রেয়ার, তোমার কি করো? নামাজ আদায় করো। তাহলে মা বলছে, তাহলে আমি সে টুর পরিবর্তে প্রেজেন্ট ফর্ম তাহলে টেন্স লেখা। মি ঠিক থাকলো, কমা এবং কোটেশন দুইটার জায়গায় আমাকে টু লিখতে হবে। কি লিখবে? টু এর পর সরাসরি আমার ডাইরেক্ট স্পিচ, সরাসরি কি ডাইরেক্ট স্পিচ, শুধু এখানে প্রনাউনটা পরিবর্তন হবে। তাহলে ইউর বলতে কার বুঝাইছে? মি, মি, মি ফার্স্ট পারসন, তাহলে এই প্রেয়ার শব্দটা হলো নাউন, নাউনের আগে পসেসিভ প্রনাউন বসে, তাহলে ফার্স্ট পারসনের পসেসিভ প্রনাউন হবে মাই। কি হবে এখানে? মাই। মানে না বুঝলে সরাসরি লিখবা, দেখো কোনো নিয়ম দরকার নাই, ইউর থাকলে মাই লিখে দিবা, ইউর থাকলে মাই লিখে দিবা, কিন্তু প্রথমে সে, এস এ ওয়াই সে বা এস এ আই সে, সে টু এর পরে মি থাকলে, মি থাকলে, সে টু এর পরে যদি মি থাকে, কি থাকে? মি থাকে, তাহলে ইউর জায়গায় মাই লিখে দিবে, ইউর জায়গায় মাই লিখে দিবে। সাবজেক্টের পর প্রপোজ দ্যাট বসবে, প্রপোজ দ্যাটের পর সাবজেক্ট প্লাস শুড, শুডের পর ভার্ব প্লাস অবজেক্ট বসবে, ভার্ব প্লাস অবজেক্ট বসবে। উই সেড টু হিম, আমরা তাকে বললাম লেটস হ্যাভ এ ফান। তাহলে খেয়াল করো, তাহলে সেড টু আছে, লেট যেতে আছে, প্রপোজ কি বসবে? প্রপোজ, প্রপোজের পর হিম শব্দটা সরাসরি বসবে। খেয়াল করো, প্রপোজের পর কি বসবে? হিম শব্দটা বসবে। হিমের পরে কি আমার দ্যাট হবে, দ্যাট এর পরে সাম। লেটস বলতে কি বুঝেছে? এখন ফার্স্ট পারসন উই, আমাদেরকে বুঝেছে। কাকে বুঝেছে? আমাদেরকে।
তাহলে আমরা তাকে বললাম চলো আমরা মজা করি, চলো আমরা মজা করি। তাহলে সাবজেক্ট হবে উই এর পরে কি হবে শুড, এই উই পরে কি বলে সাবজেক্ট শুড, শুডের পরে ভার্বের পরে অংশ, এটা হলো ভার্ব, এটা হলো কি অবজেক্ট। তাহলে শুডের পরে আমি লিখলাম ভার্ব লিখলাম, তারপর কি লিখলাম অবজেক্ট লিখলাম। আবার বলি লেট দিয়ে প্রশ্ন করা হলে যদি তোমার কোনো ডাইরেক্ট স্পিচ করা হয়, ইনডাইরেক্টলি প্রপোজ দ্যাট, দ্যাট এর পরে যে তোমার সাবজেক্ট, সাবজেক্টের শুড, শুডের পরে ভার্ব প্লাস বাকি অংশ ভার্ব। প্লিজ বা কাইন্ডলি থাকলে রিকোয়েস্ট টু লাগবে। প্লিজ সে টু মি, প্লিজ ডু মি এ ফেভার। তাহলে এখানে আমার প্লিজ আছে, তাহলে আমি সে টু এর পরিবর্তে রিকোয়েস্টেড লিখলাম। মি অবজেক্টিভ প্রনাউন, এটা ঠিক থাকবে। এখন আমার টু দিয়ে ডু লিখবো। এখন মি বলতে কাকে, তাহলে এটা হবে থার্ড পারসন সাবজেক্ট হি কে বুঝাইছে। তাহলে হিয়ার অবজেক্টিভ প্রনাউন হবে হিম, অবজেক্ট মানে হিম, হিমের পরে এ ফেভার, এ ফেভার। তাহলে প্লিজ থাকলে বা কাইন্ডলি রিকোয়েস্টেড টু লাগবে, রিকোয়েস্টেড টু এর পর কি লাগবে অবজেক্টিভ প্রনাউন, টু এর আগে অবজেক্টিভ প্রনাউন, প্রনাউনের পরে কি লিখতে হবে তোমাকে, কি লিখতে হবে ভার্ব প্লাস বাকি অংশ, ভার্ব প্লাস বাকি অংশ। আরেকটু উদাহরণ দেখো, দেখো mother said to me don't eat as you I have spoiled the water. মা আমাকে বলেছে ডোন্ট স্পয়েল দ্য ওয়াটার। এখন নেগেটিভ শব্দ, এটা কি নেগেটিভ একটা শব্দ থাকলে কি বের করবা, ইনডাইরেক্টলি মাদার ঠিক থাকবে, মাদার ঠিক থাকবে, সেক্টর বলে কি দিতে হবে মায়ের শব্দটা ও আর ডি ই আর অর্ডার। দেখো অর্ডার পারলে লিখবা, না হলে টোল্ড লিখে দিবা। তোমাদেরকে বলি অর্ডার রিকোয়েস্ট সার্ভিস পারলে লিখবা, না হলে টোল্ড লিখবা। টোল্ড লিখলেও যেন তোমার নাম্বার ঠিক থাকবে, অর্ডার লিখলেও নাম্বারটা ঠিক থাকবে। তো অর্ডারটা লিখলে তোমার কি লেখাটার মানটা একটু গুণগত মান সম্পন্ন, এটা স্ট্যান্ডার্ড রাইটিং হয়। তাহলে টোল্ড কাকে বলছে, মি আমাকে, কি বলছে। এখন এই মি এর পর নেগেটিভ শব্দটা আগে নেট করো, নট, কি লিখবা নট, নট এর পর লিখবে কি টু, নট টু। খেয়াল করবা নেগেটিভ যদি সেন্টেন্স হয় নেগেটিভ শব্দ আগে তারপরে টু, টু দিয়ে বাকি অংশ লিখে ফেলা, স্পয়েল দ্য ওয়াটার, স্পয়েল দ্য ওয়াটার মানে ইচ্ছামূলক বাক্য, যেটা মনের ইচ্ছা বোঝায়। তাহলে এক্ষেত্রে তোমার গঠনটা থাকে সাবজেক্ট প্লাস উইশ, উইশ থাকতে পারে বা ডিজায়ার থাকতে পারে। উইশ বা ডিজায়ার পর সাবজেক্টের পর বিভাগ হলে হয়, বিভাগ হলে হয় বসে, মেইন ভার্ব হলে পাস্ট ফর্ম বসে। যদি এরকম দেখো মনে রাখবা নিঃসন্দেহে এটা কি, এটা তোমার অপারেটিভ সেন্টেন্স। সিনারিও ওয়াইজে তোমার উইশ থাকবে, দুইটা সাবজেক্ট, প্রথম সাবজেক্ট উইশ, তারপর সাবজেক্টের বিভাগ থাকে হয়, মেইন ভার্ব থাকে বাইরে ফার্স্ট ফর্ম। তাহলে ইনডাইরেক্ট করার সময় উইশ দ্যাট বসে, কি বসে অপারেটিভ সেন্টেন্সে ইনডাইরেক্ট করতে হলে কি বসে নো, অপারেটিভ ইনডাইরেক্ট করতে হলে কি বসে সাবজেক্ট প্লাস উইশ, উইশ দ্যাট, কি বলে উইশ দ্যাট, উইশ দ্যাট, উইশ দ্যাট এর পরে যাবো তোমার লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড, কি লিখবা হেড, হেডের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ, প্লাস কি এক্সটেনশন বাকি অংশ। আবার তোমার বলি দেখো আই উইশ, যেহেতু উইশ আছে আবার আই এর প্রবায়ার আছে, সুতরাং এরা আমার অপারেটিভ সেন্টেন্স। তাহলে আমি এখন কি লিখতে হবে সেজ এর পরিবর্তে লিখতে উইশ দ্যাট, উইশ দ্যাট লেখার পরবর্তীতে প্রথম সাবজেক্ট লিখতে হবে না, প্রথম সাবজেক্ট এবং উইশ বাদ যাবে, কি যাবে বাদ যাবে। তার পরবর্তীতে আই মানে কাকে বুঝাইছে, আলিফ ছেলেকে বুঝাইছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য হি হইছে, কি হইছে হি হইছে। হি এর পর কি হবে ওয়ার ফার্স্ট ফর্ম, তাহলে হেড, হেডের পরে বিন, বিনের পরে এ কিং। আবার অনেকে এইভাবে লেখে এটা হবে আলিফ, যেমন কি খেয়াল করো আলিফ উইশ, উইশ দ্যাট, উইশ দ্যাট হি উড বি এ কিং, উড বি এ কিং। এই সেন্টেন্সটা উড বি দিলে হবে, উড বি দিলে হবে উড বি এ কিং, এই সেন্টেন্সটা হবে। তবে তোমার এই সেন্টেন্সটা করবা সরাসরি উইশ থেকে উইশ দ্যাট, দ্যাট দিয়ে সাবজেক্ট, সাবজেক্টের পর হেড, হেডের পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আরেকটা সেন্টেন্স দেখো ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়াই অথবা ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বে কি থাকবে ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকবে তোমার ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি আগের মতো তুমি উইশ লিখবে, উইশ দ্যাট সাবজেক্ট হেড, হেডের পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এবার she said if I got a plus, যদি আমি প্লাস পেতাম তার মনের ইচ্ছা প্রকাশ হতো, তাহলে সে এখন সেটের পরিবর্তে সেট আর এই দুইটা বাদ, দুইটা কি বাদ দিয়ে দিতে হবে তোমাকে, বাদ দিয়ে কি লিখতে হবে উইশ দ্যাট, উইশ দ্যাট আমরা আই বলতে কাকে বুঝাইছে মেয়েকে, সি থার্ড পারসনের সাবজেক্ট হবে সি, সি এর পরে হেড,
হ্যাডের পরে কি হবে গটের ফার্স্ট পার্টিসিপল গটেন, গটের ফার্স্ট পার্টিসিপল কি গটেন হবে, কি হবে গটেন হবে। সেন্টেন্স বিস্ময়সূচক বা তোমার গভীর আবেগ শোক দুঃখ হর্ষ বিষয় প্রকাশ করে। এই সেন্টেন্সটা সাধারণত দুইভাবে হয়, হোয়াট এর পর এ অথবা এন এর পর অ্যাডজেক্টিভ মানে অবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব বসে, আবার হাউ হাউ এর পরে কোনো আর্টিকেল বসবে না, অ্যাডজেক্টিভ সাবজেক্ট প্লাস ভার্ব বসবে। এখানে আউট মনে রকম সিঙ্গেল শব্দ এলাস হাই হুররা ওয়াও এরকম শব্দ বসে। তুমি শুধু মনে রাখতে হবে এই চিহ্নটা আছে কিনা, এই চিহ্নটা থাকলেই তুমি তোমার নিয়মে করে পারবে। এটা করার নিয়ম কি এক্সপ্লেইন দ্যাট বসে, কি বসে এক্সপ্লেইন দ্যাট। টিটু সে টিটু বলল হোয়াট এ নাইস বার্ড, হোয়াট এ নাইস বার্ড। দেখো হোয়াট বসে বসে নাইস অ্যাডজেক্টিভ বসে বার্ড এটার সাথে অবজেক্ট বসে, কিন্তু এখানে তোমার সাবজেক্টও নাই ভার্বও নাই, এই দুইটা ব্যবহার হয় না। তাহলে আমরা এবার যাই, আমাদের যেহেতু চিহ্নটা আছে এক্সপ্লেইন আর চিহ্নটা আছে এই জন্য এক্সপ্লেইন দ্যাট, এক্সপ্লেইন দ্যাট। দ্যাট এর পরে মনে রাখবা একটা নোট মনে রাখো, যদি ভাই এক্সক্লামেটরি বাক্যে বাক্যে সাবজেক্ট প্লাস ভার্ব না থাকলে, না থাকলে থাকলে ইট প্লাস ইজ বা ওয়াজ বসে, কি বসে ওয়াজ বসে। যদি সাবজেক্ট ভার্ব না থাকলে ইট প্লাস বি ভার্ব বসাবে, ইট প্লাস বি ভার্ব বসাবে। তাহলে আমার সিনটেন্স হলো এক্সপ্লেইন দ্যাট, দ্যাট এর পর সাবজেক্ট নাই ভার্ব নাই, তাহলে সাবজেক্ট দিলাম, ইট এর পর কি দিলাম ভার্ব ওয়াজ দিলাম, ওয়াজ এর পর এ নাইস ভার্ব লিখে দিলাম, কি দিলাম এ নাইস ভার্ব। তাহলে এখানে হোয়াট এর পরিবর্তে আবার তুমি এখানে যদি পারো তাহলে ভেরি লিখতে পারো, কি লিখতে পারো ভেরি, ভেরি লিখলেও পারো না লিখলেও পারো। তাহলে এক্সপ্লেইনের সাথে লিখবা সবসময় এক্সপ্লেইন দ্যাট দিয়ে দিবে, কিটা রিপিটেড ভার্ব হিসেবে এক্সপ্লেইন দ্যাট বসবে, এক্সপ্লেইন দ্যাট এর পরে দেয় ই আর কি লিখবা সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। ডিয়ার ভিউয়ার্স, প্যাসেজ ন্যারেশনের দ্বিতীয় পর্বটি আমি শেষ করলাম। প্রথম ও দ্বিতীয় পর্বটি তোমরা অবশ্যই ভালো করে দেখবে, তৃতীয় পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তৃতীয় পর্বটি তোমাদেরকে আমি সকল বিষয়গুলোর পুঙ্খানুপুঙ্খানুরূপে আলোচনা করব, যাতে তোমাদেরকে আর প্রাইভেটের তার প্রান্তে যেতে না হয়। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।